আমরা রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রেসার কুকার। তো আজকে আমরা এই প্রেসার কুকার সম্পর্কে বলবো এবং প্রেসার কুকারের ভেতরে ফিজিক্সের যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালগুলো নিয়ে আজ আলোচনা করব। তো আমরা যে ক্লাস 10 পর্যন্ত বইয়ের যে সিলেবাসটা পড়ি তার মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আমরা বাস্তব জীবনে ব্যবহার করি। অনেক সময় অনেকজন প্রশ্ন করে যে স্যার বয়েলের সূত্র শিখে কী হবে বা চার্লসের সূত্র শিখে কী হবে। তো আমরা যদি বাস্তবের সঙ্গে সেই সূত্রগুলোকে কানেক্ট করতে পারি তাহলে পড়াশোনাটা অনেকটা ভালো লাগবে। এই প্রিন্সিপালগুলো যেগুলো আজকে আমরা বলবো এই প্রেসার কুকার সম্পর্কে, এগুলো সাধারণ লোকেরও জানা উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে প্রেসার কুকার ঠিকমতো ব্যবহার না করার ফলে ফেটে যায়, বাস্ট করে এবং সেক্ষেত্রে প্রাণঘাতীরও আশঙ্কা দেখতে পাওয়া যায়। তো চলো আমরা দেখি প্রেসার কুকার কিভাবে কাজ করে এবং সহজ ঠিকঠাক উপায়ে আমরা প্রেসার কুকারে কিভাবে ব্যবহার করব। তো আমরা সবাই জানি যে প্রেসার কুকারে জিনিস খুব ভালো সেদ্ধ হয়। যে কোনো শক্ত জিনিস যেমন মাংস টাংস যদি হয়, তুমি যদি প্রেসার কুকারে রান্না করো বা কোনো ডাল এই জাতীয় জিনিস যদি প্রেসার কুকারে রান্না করো তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব ভালো সেদ্ধ হয়। এতে আমাদের সময়টাও বাঁচে, তাই না? খুব ভালো সেদ্ধ হয় এবং তার সঙ্গে সঙ্গে জ্বালানিটাও বাঁচে, গ্যাসটাও বাঁচে, গ্যাস খরচ কম হয়, অনেক সুবিধা আছে, তার থেকে দূষণও কম হয়। তো প্রেসার কুকার করে কি, এর প্রিন্সিপালটা একটু বুঝি। প্রেসার কুকারের মধ্যে জল দেওয়া হয়, যেটা আমরা দেখতে পাই, উনুনে চাপানো হয়, কিছুক্ষণ পর সিটি মারে, অর্থাৎ এই যে সিটিটা দেখতে পাচ্ছি সিটিটা উপর দিকে উঠে যায় এবং এখান থেকে বাষ্প বেরোয় এবং তারপর 2-3টে সিটি দেওয়ার পরই আমরা জিনিসটাকে নামিয়ে দিই এবং দেখি যে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার হয় কি দেখো, বোঝো। প্রেসার কুকারে আমরা কি করি, জল দিই। আমরা বেশিরভাগ জিনিস যখন সেদ্ধ করি তখন জল দিয়ে সেদ্ধ করি। জলের স্ফুটনাঙ্ক মানে জল ফোটে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে, এটা আমরা জানি, আমরা ফিজিক্সের বই পড়েছি, কিন্তু কথাটা সব জায়গার ক্ষেত্রে খাটে না। এটা সমুদ্রপৃষ্ঠে ঠিক, সমুদ্রপৃষ্ঠে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল ফোটে। আমাদের এখানে যেটা সমুদ্রপৃষ্ঠে নয় সেখানে তোমরা যদি জলের স্ফুটনাঙ্ক দেখো থার্মোমিটারের সাহায্যে দেখবে 97, 96, 97 ডিগ্রি, বেশি ম্যাক্সিমাম 97 ডিগ্রি সেন্টিগ্রেড, তার বেশি উঠছে না। এবারে জল যত বেশি গরম হবে, জলে কোনো জিনিস সেদ্ধ তত ভালো হবে এবং তত তাড়াতাড়ি হবে। কিন্তু আমরা পাচ্ছি কি এখানে 97 ডিগ্রি। আবার তুমি যদি পাহাড়ি এলাকায় যাও, দার্জিলিংয়ে বা এই সমস্ত জায়গায়, সেখানে দেখবে জল আরও কম টেম্পারেচারে ফুটছে, অর্থাৎ সেখানে 91-92 ডিগ্রি টেম্পারেচারে জল ফুটতে শুরু করেছে। সেখানে কিন্তু কোনো জিনিস দিলে সেদ্ধ হবে না, খুব ভালো সেদ্ধ হবে না। এমনকি সেখানে ফুটন্ত জলকে তুমি হাত দিয়েও দেখতে পারবে, তোমার খুব একটা গরম ফিল হবে না। ঠিক আছে, এবার এই যে জলের স্ফুটনাঙ্কটা কমা বাড়া করছে কেন, এটা নির্ভর করে জলের উপরে যে বাতাসটা আছে সেই বাতাসের চাপের উপর। দেখা যায় যে বাতাসের চাপ যত বাড়ানো হয় জলের স্ফুটনাঙ্ক তত বাড়ে। সমুদ্রপৃষ্ঠে বাতাসের চাপ সবথেকে বেশি থাকে, ওই জন্য জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে। যত আমরা উপর দিকে উঠবো তত বায়ুর চাপটা কমতে থাকে, বাতাসের যে চাপ সেটা কমতে থাকে, তার ফলে জলের স্ফুটনাঙ্কটাও কমতে থাকে। যেমন আমাদের এখানে 97 ডিগ্রিতে ফুটতে থাকে, আমাদের এখানে বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠের থেকে কম। আবার তুমি যদি পাহাড়ে যাও সেখানে বায়ুর চাপ আরও কম, সেখানে জল আরও কম উষ্ণতায় ফোটে। প্রেসার কুকারে কী করা হয়, প্রেসার কুকারে জলের উপর চাপ বাড়ানো হয় কৃত্রিম উপায়ে। দেখো প্রেসার কুকারকে কি হয়, প্রেসার কুকারে এই সমস্ত জিনিসগুলো অনেক কিছু আছে, কোনটাকে কি বলে। যেমন এটা একটা হচ্ছে একটা ওয়েট, একটা ওজন চাপানো থাকে। কতটা প্রেসার বাড়াবো তার উপর ডিপেন্ড করে যে এইটা কতটা ওজন থাকবে। ঠিক আছে, এটাকে বলছে লিড। ঠিক আছে, এইটাকে বলে গ্যাসকেট। এই যে একটা রাবারের জিনিস দেখতে পাচ্ছ, এই রাবারের জিনিসটাকে বলে গ্যাসকেট। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু প্রেসার কুকার থেকে গ্যাস লিক করবে। ওই জন্য কিছুদিন পর পর এই গ্যাসকেট যে সকেটটা থাকে বা সিলিং যে রিংটা থাকে এটাকে পাল্টাতে হয়। এর রাবারনেসটা যদি নষ্ট হয়ে যায়, ইলাস্টিসিটি যদি নষ্ট হয়ে যায়। সবচেয়ে সাংঘাতিক হচ্ছে এই সেফটি ভাল্বটা, এই সেফটি ভাল্ব, এটাকে বলে সেফটি ভাল্ব। এখানে একটা ভাল্ব থাকে, এই সেফটি ভাল্বটাকে মাঝে মাঝে চেক করতে হয় যে এটা কোথাও টাইট হয়ে গেছে কিনা বা এটা কোথাও ফুটো হয়ে গেছে কিনা, এটাকে চেক করতে হয়। সবচেয়ে প্রেসার কুকারের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই সেফটি ভাল্ব আর এই যে এটাকে বলা হয় প্রেসার রেগুলেটর, যেটা এর ভেতরে জলটা যেটা দেবো তার প্রেসারটাকে রেগুলেট করবে।
আর অনেক কিছু থাকে, এগুলো তো কুকিং বডি, এটাকে বলে কুকিং বডি, কারণ এর মধ্যে আমরা জলকে দিই বা অন্যান্য খাদ্যদ্রব্য দিয়ে এটাকে আমরা সেদ্ধ করি। তো কি হয় এখানে, যখন আমি আগুনের উপর প্রেসার কুকারকে বসাই তখন এইখানে যে জলটা থাকে এই জলটা ফুটে বাষ্প হয়, কিন্তু বাষ্পটা বেরোতে পারে না। তার কারণ হচ্ছে এইখানে যে গ্যাসকেটটা থাকে সেই গ্যাসকেটটা যেহেতু রাবারের তৈরি, সেটা এই কুকারটাকে এয়ার টাইট করে দেয়, যাতে এখানকার যে স্টিমটা তৈরি হচ্ছে স্টিমটা যাতে না বেরোতে পারে। আর এখানে একটা ওয়েট বাল্ব দেওয়া থাকে, সেই ওয়েট বাল্বটার উঠতে পারে না। কতক্ষণ উঠতে পারবে না, এই স্টিমের যে চাপ সেই চাপটা যদি এই ওয়েট ভাল্ব, ঠিক আছে, এই ওয়েট ভাল্বের থেকে যতক্ষণ না বেশি হচ্ছে ততক্ষণ কিন্তু ওই ভাল্বটা ওপর দিকে উঠবে না। ওপর দিকে উঠলেই কিন্তু ওর মাঝে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে বাষ্পটা বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী ফিট করা, এইখানে কতটা স্টিম চাইছি সেই অনুযায়ী এখানে ওয়েটটা দেওয়া থাকে। মাঝে মাঝে এই স্টিমটাকে খুলে, এই ওয়েটটাকে খুলে, এই প্রেসার রেগুলেটর বলা হয় বা ওয়েটও বলা হয়। তো এটাকে খুলে মাঝে মাঝে এর নিচে যে ছিদ্রটা আছে ছিদ্রটাকে চেক করতে হয়, কোনো সেফটি পিন বা কোনো একটা তার দিয়ে খুঁচিয়ে এখানে কোনো কিছু ধুলো কণা জমেছে কিনা, ছিদ্রটা ঠিকঠাক আছে কিনা। যদি ছিদ্রটা না ঠিকঠাক থাকে তাহলে এখানকার স্টিমটা, তার প্রেসার ঠিকঠাক হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে, তাও কিন্তু সে ওই ছিদ্র পথ দিয়ে বেরোতে পারবে না, তাহলে কিন্তু প্রেসার কুকার বাস্ট করবে। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, তাহলে এখান থেকে স্টিম তৈরি হচ্ছে, সেই স্টিমটা প্রেসার কুকারের মধ্যে জমছে, তাহলে এখানকার প্রেসার কুকারের ভেতরের বাতাসের যে চাপ সেটা বাড়ছে। বাতাসের চাপের ফলে এই যে জলটা আছে জলের স্ফুটনাঙ্ক বাড়ছে। কত ডিগ্রি বাড়ছে, একটা আদর্শ প্রেসার কুকার যদি হয় তাহলে জলের স্ফুটনাঙ্ক হয়ে যায় 121 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া উচিত ছিল, জলের টেম্পারেচার হয়ে যায় 121 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে প্রেসারটা কত বাড়ে, সেটা হচ্ছে প্রায় 15 গুণ বেড়ে যায়, 15 টাইমস অফ অ্যাটমসফেরিক প্রেসার। অর্থাৎ এই প্রেসার কুকারের ভেতরে যে চাপটা হয় সেটা বায়ুমণ্ডলের চাপের 15 গুণ। তাহলে এবার বোঝো যে এখানে 15 গুণ, আমরা বাতাসে যে চাপটা দেখতে তার 15 গুণ বেশি চাপ আছে। প্লাস এখানকার যে বয়লিং ওয়াটার, এখানে যে জলটা ফুটছে তার টেম্পারেচার হচ্ছে 121 ডিগ্রি। তাই প্রেসার কুকারের জল কিন্তু অনেক বেশি উষ্ণ। প্রেসার কুকারের জল যদি কোনো কারণে তোমার হাতে লেগে যায় তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যেহেতু এখানে স্টিম আছে, স্টিম কিন্তু জলের থেকে 121 ডিগ্রিতে জল আছে, প্লাস 121 ডিগ্রিতে স্টিম আছে। 121 ডিগ্রিতে যে স্টিম আছে তাতে কিন্তু তাপ বেশি থাকে। ঠিক আছে, কেন বেশি থাকে, কারণ ওর মধ্যে লিন তাপ থাকে। তাহলে এখানে যে স্টিম আছে তার মধ্যে লিন তাপ আছে, তাহলে সেটা আরও গরম ফিল করবে। সেই স্টিম এবং জলের 121 ডিগ্রি টেম্পারেচার, এই দুটো টেম্পারেচারে এখানে যে জিনিসটা দিই সেই জিনিসটা খুব ভালো সেদ্ধ হয়, খুব ভালো রান্না হয়। এবার এটা যেহেতু আবদ্ধ পাত্র তাই এটা সমতলেই ব্যবহার করি বা পাহাড়ের উপরেই ব্যবহার করি, এর টেম্পারেচার কিন্তু এই জায়গাটাতেই থাকবে, তাই সব জায়গাতেই খাবার খুব ভালো সেদ্ধ হবে। দেখো এখানে প্রেশারটা এত বেশি থাকে যে তুমি যদি প্রেসার কুকারটাকে রান্না সিটি দেওয়া হয়ে গেছে মনে করো, এটাকে আমরা চলতি কথায় সিটি বডি, যেটা অ্যাকচুয়ালি প্রেসার রেগুলেটর। তো যখন আমরা প্রেসার কুকারটাকে বাইরে নিয়ে আসি তখনও দেখবো প্রেসার কুকারের ঢাকনা খুলছে না, কিছুক্ষণ এর উপরে জল দেওয়া হয় বা কিছুক্ষণ এমনি রেখে দেওয়া হয়। যখন এটা ঠান্ডা হয়ে যায়, স্টিমটা আবার যখন জলে পরিণত হয়ে যায়, প্রেসার যখন কমে যায় তখন ঢাকনাটা নিজেই পড়ে যায়। এইখানটার নবটা আছে, নবটা খুলে দিতে হয়। ঠিক আছে, তার মানে ভেতরকার প্রেসারটা বুঝতেই পারছো কতটা বেশি থাকে। এই প্রেসার বেশি থাকে বলেই কিন্তু জলের বয়লিং পয়েন্টটা 121 ডিগ্রিতে হয়ে যায়। আর দুটো জিনিস হচ্ছে এখানে, জলটা 121 ডিগ্রিতে ফুটছে, প্লাস ওপরে স্টিম যার মধ্যে তাপ আরও বেশি, জলের থেকেও ওখানে লিন তাপ পরিমাণ বেশি থাকে। এই দুটো জিনিসে খাবারটা খুব গরম হয়ে যায়। অতিরিক্ত প্রেসারও থাকে, প্রেসারও এটাকে গরম করে দেয়। এবং সমস্যা হচ্ছে যে এই প্রেসারটা এই 15 টাইমসের বেশি যদি হয়ে যায় তখন কিন্তু এই যে সিটি যেটাকে বলি বা প্রেসার রেগুলেটর যেটাকে বলি সেটা উপর দিকে উঠে যায়। এই প্রেসার রেগুলেটর সেইভাবে তৈরি করা আছে এবং তার পাশ দিয়ে এই যে স্টিমটা আছে স্টিমটা বেরিয়ে যায়। স্টিমটা বেরিয়ে গিয়ে যখন ভেতরকার প্রেসারটা একটু রিলিজ হয় 15-র কম নামে, তখন আবার সিটিটা লেগে যায়, আবার কিছুক্ষণ পর স্টিম তৈরি হয়। স্টিমের প্রেসারটা যখন 15 টাইমসের বেশি হয়ে যায় তখন আবার সিটিটা বাজতে শুরু করে। এই হচ্ছে প্রসেস। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা কখনো দেখি যে এই প্রেসার কুকার থেকে সিটি দিচ্ছে না। এটা বিভিন্ন কারণে হতে পারে। প্রথম কারণ কি হয়, এই যে গ্যাসকেট পাইপটা আছে এই গ্যাসকেট পাইপে কোথাও লিক হচ্ছে, গ্যাসকেট পাইপটা ঠিকঠাক লাগাতে পারোনি, এটা সমস্যা নয়। ঠিক আছে, গ্যাসকেট পাইপটাকে চেঞ্জ করতে হবে, মাঝে মাঝে গ্যাসকেট পাইপটাকে লক্ষ্য করতে হয়। 2 নম্বর,
এখানে এই যে আমি দেখেছিলাম আগের ছবিটাতে, এই যে সেফটি ভাল্বটা আছে, ঠিক আছে, এই সেফটি ভাল্বটাতে কখনো কখনো ছিদ্র হয়ে যায়, তার ফলে ভেতরকার স্টিমটা বেরিয়ে চলে আসে। যদি এরকম হয় তাহলে কিন্তু ভেতরের প্রেসার কুকার ঠিকঠাক কাজ করবে না, ঠিক আছে। যদি ভেতরকার প্রেসারই যদি জেনারেট না হয় তাহলে কিন্তু ঠিকঠাক কাজ করবে না, প্রেসারটা এখানে বাষ্প দিয়ে বেরিয়ে আসছে। তাহলে তোমাকে সেফটি ভাল্বটাকেও লক্ষ্য রাখতে হবে। তাহলে এই দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। তাহলে এই প্রথমত গ্যাসকেট পাইপটা ঠিক আছে নাকি, আর ওই যেটা সেফটি ভাল্ব আছে তাতে কোনো ছিদ্র আছে নাকি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা এই যে প্রেসার রেগুলেটর যেটা আছে, বা যেটাকে আমরা বলি সিটি, সেই প্রেসার রেগুলেটরকে খুলে একবার চেক করতে হবে তার ভেতরে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা ঠিকঠাক আছে কি না। অর্থাৎ তার মধ্যে একটা সেফটি পিন ঢুকিয়ে তার মধ্যে কোথাও কোনো ধূলিকণা ঢুকেছে কিনা এটা কিন্তু মাঝে মাঝে খেয়াল করতে হবে। ভালো করে পরিষ্কার করে রাখা দরকার প্রেসার কুকারটাকে। তো এইটা গেল একটা মেনটেনেন্সের ব্যাপার, প্রেসার কুকারকে কী করে মেনটেন করা হয়। এখন কখনো কখনো দেখা যায় যে সব ঠিকঠাক আছে, সিটি পড়ছে না, কোনো কারণে এরকম হয়েছে যে গ্যাসকেট পাইপ ঠিক আছে, সিটিটা কোনো কারণে আটকে গেছে, ঠিক আছে, সিটি কোনো কারণে আটকে গেছে, দিয়ে সিটি দিচ্ছে না। এবার যে রান্না করছে সে হয়তো প্রেসার কুকারটা চাপিয়ে দিয়ে অন্য কোনো কাজ করছে, তার কানে আছে যে আমার 3টে সিটি পড়লে আমি প্রেসার কুকারটা নামিয়ে দেবো, কিন্তু সে দেখছে অনেকক্ষণ সিটি মারছে না। এটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। হতে পারে যে সেফটি ভাল্বটা ছিদ্র আছে, তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সেফটি ভাল্বটা কখনো কখনো কী হয়, অনেক দিন চেঞ্জ যদি না করা হয় তাহলে এটা খুব জোরে টাইট হয়ে যায়। তখন কি হবে, এই বাষ্পটার এইখানে যে বাষ্পটা আছে সেই বাষ্পটা এই প্রেসার কুকারের উপর চাপ সৃষ্টি করে এবং সেক্ষেত্রে প্রেসার কুকারটা বাস্ট হতে পারে। এই ধরনের ঘটনা ঘটতে পারে। রান্না করতে করতে পুরো প্রেসার কুকারটা ফেটে গেল। তার কারণ কি, সেফটি ভাল্বটা আটকে গেছে। সেফটি ভাল্বটা কী জন্য তৈরি করা হয়েছে? এই সেফটি ভাল্বটা তৈরি করা হয়েছে যে কোনো কারণে যদি সিটিটা আটকে যায়, কোনো কারণে সিটির মুখটা হয়তো কিছু একটা দিয়ে আটকে গেছে, খাবারের কণা হতে পারে, ধূলিকণা হতে পারে, কোনো একটা জিনিস দিয়ে আটকে গেছে। তো সেক্ষেত্রে এই সেফটি ভাল্বটারে প্রেসার কন্ট্রোল করা আছে, এর প্রেসার ওই 16 টাইমস করা আছে। যখন সিটিতে বাজবে না তখন এই যে প্রেসার ভাল্বটা আছে, সেফটি ভাল্বের উপর চাপ পড়বে এবং সেফটি ভাল্বটা ছিটকে খুলে যাবে। তাই মাঝে মাঝে এই সেফটি ভাল্বটাকে দেখা উচিত যে সেফটি ভাল্বটা ঠিকঠাক আছে কিনা, সেফটি ভাল্ব ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিক আছে। তো আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না। আপনারা যারা আছেন তারা নিজের যে প্রেসার কুকার ব্যবহার করছেন ঠিকঠাক মেনটেন করবেন। আর প্রেসার কুকারের যে কার্যনীতি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যে প্রেসার কুকারে বাতাসের চাপ বাড়িয়ে জলের স্ফুটনাঙ্ক বাড়ানো হয়, তার ফলে খাবার খুব ভালো সেদ্ধ হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের খাবারের একটা নমুনা, যেটা প্রেসার কুকারের সাহায্যে রান্না করা হচ্ছে এবং এতে খুব ভালো রান্না হয়, খুব ভালো সেদ্ধ হয় এবং এতে জ্বালানির খরচ কমে, টাকার সাশ্রয় হয়, প্লাস খাবারের পুষ্টিগুণ বজায় থাকে। তাই প্রেসার কুকার ব্যবহার করুন।